আপনারা দেখছেন শাহবাগ থেকে আমরা সরাসরি আপনাদেরকে সংযুক্ত করেছি দেশ রূপান্তর লাইভে। শাহবাগে আসলে এই ছাত্র জনতা ব্লকেট করার জন্য আসলে তারা জড়ো হচ্ছে। আপনারা জানেন গোপালগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা করা হয়েছে। পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাদের হামলা করেছে বলে ছাত্র জনতা দাবি করছেন। তাদের সেই হামলার প্রতিবাদে আসলে এই শাহবাগ ব্লকেটের ঘোষণা দিয়েছে ছাত্র জনতা। এখন আপনারা দেখছেন ছাত্র জনতা জড়ো হচ্ছে, একে একে জড়ো হয়ে আসলে শাহবাগে অবস্থান নিচ্ছেন। ইতিমধ্যে কিন্তু শাহবাগ চত্বরের মাঝামাঝি অবস্থায় তারা অবস্থান নিয়েছেন। গাড়ি চলাচল এখনও স্বাভাবিক চলছে, যদিও তারপর আপনারা দেখছেন হয়তো কিছুক্ষণের ভিতরে শাহবাগের গাড়ি চলাচল আসলে বন্ধ হয়ে যাবে। আপনারা দেখছেন দর্শক, ছাত্র জনতা আপনারা এর আগে জানেন এখানে এনসিপির গাড়িবহরে হামলা করা হয়েছে গোপালগঞ্জে। ছাত্র জনতা বলছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা এই হামলা চালিয়েছে। তারা এর প্রতিবাদে আসলে এই শাহবাগে ব্লকেডের ঘোষণা দিয়েছে। আপনারা দেখছেন এখানে আসলে 2024-এর গণ অভ্যুত্থানের কয়েকজন ছাত্রনেতা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক আপনারা দেখছেন ইতিমধ্যে কিন্তু শাহবাগ ব্লকেটের ঘোষণা চলে এসেছে এবং অনেকেই কিন্তু ঘোষণা করছে। অলরেডি কিন্তু ছাত্র জনতা এখানে জড়ো হতে শুরু করেছেন। তাদের অনেক 24 জুলাইয়ের আসলে অনেক পরিচিত লোক এবং নেতৃত্ব আসলে কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা দু একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। নিক্ষেপ করা হয়, একই সাথে হচ্ছে গুলি এবং বিভিন্ন ধরনের অস্ত্র দিয়ে তাদের উপরে হামলা করা হয়, যার কারণে সারা বাংলাদেশের মানুষ এখনো আবারও আগের মতো সারা বাংলাদেশের মানুষ সারা বাংলাদেশে এখন নেমে পড়েছে বিভিন্ন ধরনের। আমরা আবারও ছাত্র জনতা আপনারা নেমে পড়েছেন মানে ফ্যাসিবাদ বিরোধী বাংলা ব্লকেটের উদ্যোগে আমরা সারা বাংলাদেশ আবারও জানান দিতে চাই, তাদের উপরে হামলার বিরুদ্ধে আমরা সারা বাংলাদেশ আবারও অচল করে দিয়ে তাদের বিরুদ্ধে আবার এক কথা আমরা সামনে নেব। এখানে কি আপনারা ফ্যাসিবাদ বিরোধী সকল যে পক্ষ ছিল তাদেরকে একসঙ্গে চান কিনা? অবশ্যই ফ্যাসিবাদ বিরোধী বিএনপি, জামাত, শিবির যত ধরনের রাজনৈতিক সংগঠন থাকেন না কেন আপনারা ইতিমধ্যে সারা বাংলাদেশে ব্লকেট কর্মসূচি পালন করুন, এটাই আমার জানার ইচ্ছা। দর্শক আপনারা দেখছিলেন, কথা শুনছিলাম আমরা একজনের। আমরা দেখছি ইতিমধ্যে কিন্তু গাড়ি চলাচল আসলে সীমিত হয়ে গেছে শাহবাগ মোড়ে। আপনারা দেখছেন ছাত্র জনতা বিভিন্ন প্রান্ত থেকে এসে আসলে শাহবাগে জড়ো হচ্ছেন, আমরা দেখতে পাচ্ছেন। এখানে তারা স্লোগান দিচ্ছেন আসলে এনসিপির হামলার প্রতিবাদে। আসলে তারা এখানে এনসিপির উপর হামলার প্রতিবাদে তারা আসলে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। দর্শক আপনারা দেখছেন এখানে অনেক নারী শিক্ষার্থী আসলে এসে উপস্থিত হয়েছেন। আমরা দু একজনের সঙ্গে আসলে কথা বলার চেষ্টা করব, দেখি। আপনারা দেখছেন তারা আসলে ইতিমধ্যে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন এবং তারা আসলে হিউম্যান চেইন দিয়ে আসলে গাড়ি চলাচল রোধ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন ছাত্র জনতার অভ্যুত্থান।
দর্শক আমরা শাহবাগ থেকে আছি দেশ রূপান্তর লাইভে। আপনারা দেখছেন বেশিরভাগ বিরোধী ছাত্র জনতার যে শাহবাগ ব্লকেট সেটি আসলে অলরেডি শুরু হয়ে গেছে এবং তারা কিন্তু এখন গাড়িগুলো আসলে পথ রোধ করছেন এবং তারা ইতিমধ্যে নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছেন। আমরা আসলে কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব, যে নারী শিক্ষার্থীরা রয়েছেন তাদের সঙ্গে কয়েকজনের সঙ্গে আসলে কথা বলার চেষ্টা করব। আপু ব্লকেটের ব্যাপারে একটু কথা বলেন, আমরা হচ্ছে লাইভে আছি। লাইভে আছে, কথা বলেন কি জন্য ব্লকেট? বিপ্লবীদের উপরে হামলা হয়েছে গোপালগঞ্জের মাটি সবাই জানে যে শেখ হাসিনার ঘাঁটি। এখন আর সেটা হবে না, এখন আর লিগ নেই। আজকে পুলিশ থাকা অবস্থায়, সেনাবাহিনী থাকা অবস্থায় আমাদের ভাইদের উপরে হামলা হয়েছে। যারা জুলাই আন্দোলনকে লিড দিয়েছে তাদের উপরে হামলা হয়েছে। আমরা প্রহসন মানে না। কেন হবে? আজকে 1 বছর পরেও আজকে আবার জুলাই আমাদের কেন শাহবাগে দাঁড়াতে হবে? কেন আমাদের ভাইদের রক্ত ঝরবে? লিগকে কেন এখন পর্যন্ত নিষিদ্ধ হওয়ার পরেও এভাবে দেখা যায় টহল দিতে, আক্রমণ করতে? আমরা এই প্রহসন মানি না, তাই আমরা আজকে সারা বাংলা ব্লকেট দিচ্ছি। আর দেখা গিয়েছে যে শান্তিপূর্ণভাবে সমাবেশ করার লক্ষ্যে এনসিপি সেখানে গিয়েছিল। শুরুতে একবার হামলা হয়েছে, তারপর আবারও যখন এনসিপি বের হয় সমাবেশ শেষ করে তখন আবারও হামলা হয়। সেখানে মঞ্চ ভেঙে দিয়েছে, টিয়ার শেল ছুঁড়েছে, গুলি ছুঁড়েছে, এলোপাথারিভাবে গাড়ি বহরে হামলা করেছে। আমাদের ভাইদের রক্ত কেন ঝরবে? গত বছর 24শে জুলাই আমরা এখানে বসে ফ্যাসিবাদের কবর করেছিলাম। কেন আজকে আবারও আমাদের জুলাইয়ের এখানেই আসতে হবে? এই শাহবাগেই কেন আসতে হবে? লীগের কবর এখানেই রচিত হবে আজকে। ধন্যবাদ। দর্শক আপনারা শুনছিলেন একজন আন্দোলনকারীর কথা। আমরা আসলে দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু শাহবাগ মোড় বন্ধ হয়ে গেছে। বিভিন্ন রাস্তায় কিন্তু ব্লকেট দেওয়া হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি ছাত্র জনতায় আসলে ব্যাপক উপস্থিতি এখানে পরিলক্ষিত হচ্ছে। দর্শক আমরা দেখছি এখানে কিন্তু 2024-এর যারা সমন্বয়ক ছিলেন বা নেতৃত্বে ছিলেন তাদের অনেকে এসে উপস্থিত হয়েছেন। তারা বলছেন গোপালগঞ্জে হামলার আসলে একটি পরিকল্পিত হামলা এবং ফ্যাসিবাদের আস্ফোলন ফলে তাদেরকে নির্মূল করতে হবে বাংলাদেশ থেকে, এ দাবি তারা করছেন শাহবাগ থেকে। দর্শক আপনারা দেখছিলেন দেশ রূপান্তর লাইভ। আমরা আসলে আপনাদেরকে লাইভে যুক্ত করার চেষ্টা করব পরবর্তীতে।